ইমাম মাহদী আলাইহিসসালাম কেন আসবেন? ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন সংক্রান্ত হাদিস প্রায় সবাই জানেন। হাদিসে বোঝানো হয়েছে যে শেষ জামানায় একজন হেদায়েতপ্রাপ্ত নেতা আসবেন, যিনি আবারও মুসলিম জাতিকে হেদায়েতের ওপর ঐক্যবদ্ধ করবেন। ইমাম মাহদীর আগমন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী। ইমাম মাহদী কোনো নাম নয়, এটি একটি উপাধি। ইমাম মাহদী অর্থ হেদায়েতপ্রাপ্ত নেতা। যখন ইসলাম শুধু নামে থাকবে কিন্তু বাস্তবে কোথাও শান্তি থাকবে না, কোরআনে শুধু অক্ষর থাকবে কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকরী হবে না, মসজিদসমূহ হবে লোকের লোকারণ্য কিন্তু সেখানে হেদায়েত থাকবে না, তখন হেদায়েতের আলো নিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। এটি আমাদের সর্বজন বিদিত বিশ্বাস। তিনি এসে মুসলমান জাতির বর্তমান দুর্দশার অবসান ঘটাবেন। মুসলিম জাতি আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে। যাবতীয় অন্যায় অবিচারের অবসান ঘটে সমস্ত দুনিয়া আবার ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তায় ভরে উঠবে। এরকমই নানা কল্পনা জল্পনা নিয়ে শত শত বছর যাবৎ কাঙ্ক্ষিত সেই মহাপুরুষের অপেক্ষায় প্রহর করছেন মুসলিম জাতি। কিন্তু এখন প্রশ্ন এটা নয় যে তিনি কবে আসবেন, প্রশ্ন হলো এটা যে তিনি কেন আসবেন। এখানে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য করুন। ইমাম মাহদী হচ্ছেন হেদায়েতপ্রাপ্ত নেতা, অর্থাৎ যিনি হেদায়েত নিয়ে আসবেন। হেদায়েত আসার দরকার কখন পড়ে? যখন হেদায়েত থাকে না, তাই নয় কি? এই হাদিস দ্বারা কি আমরা এই বার্তায় পাচ্ছি না যে শেষ জামানায় এমন সময় আসবে যখন এই জাতি সমষ্টিগতভাবে হেদায়েত বা সঠিক পথ হারিয়ে ফেলবে? সব দলমত ফেরকা মাযহাবের মুসলমানই ইমাম মাহদীর আগমন সংক্রান্ত হাদিসকে সত্য বলে স্বীকার করেন, সন্দেহ করেন না কেউই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জাতির ধর্মীয় নেতারা মনে করেন যে তারা ঠিকই আছেন, তারা প্রকৃত ইসলামী আছেন, হিদায়েতে আছেন। এ কারণে কেউ যখন বলে যে এই জাতি আজ হেদায়েতে নাই, এরা আল্লাহ রসুলের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তখন তার দিকে সম্মিলিত প্রশ্ন বাঁধতে আসে, কি এত বড় কথা? আমরা সবাই গুমরা হয়ে গিয়েছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি, তুমি একাই মুসলমান। অথচ তারাই আবার মনে করেন যে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের সময়ও হয়ে গেছে। তাহলে কি তারা স্ববিরোধী কথা বলছেন না? তারা যদি হেদায়েতেই থাকতেন তাহলে ইমাম মাহদীর আবশ্যকতা কেন হবে? এই জাতি একদিন না একদিন সম্মিলিতভাবে পথভ্রষ্ট হবে বলেই তো ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন। আজ সমগ্র বিশ্বে মুসলিম জাতির কি করুণ অবস্থা! পৃথিবী সম্পর্কে যারা কিছুমাত্র খবরও রাখেন তাদের বলে দিতে হবে না, ইউরোপের সর্বত্র, ইউরোপের বাইরে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, বসনিয়া, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীনের জিনজিয়াং, অর্থাৎ পৃথিবীর সর্বত্র এই মুসলিম নামক জাতিকে যেভাবে পারছে অপমানিত, পরাজিত, লাঞ্ছিত, নিগৃহীত, অপদস্থ করছে। তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাদের নির্মমভাবে গুলি করে, তলোয়ার দিয়ে, বেওয়ানেট দিয়ে খুঁচিয়ে হত্যা করছে, তাদের নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে উদ্বাস্তু শিবিরে যেতে বাধ্য করছে, তাদের মা বোনদের ধর্ষণ করছে, ইউরোপ আফ্রিকার বেশ্যালয়ে বিক্রি করছে। এই হচ্ছে আজ সারা বিশ্বময় মুসলিম জাতির করুণ অবস্থা। যদি কাউকে প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীতে প্রতিনিয়ত অন্য জাতির দ্বারা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, পরাজিত, অপদস্থ হচ্ছে কোন জাতি, নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে উদ্বাস্ত শিবিরে দিন যাপন করছে তারা কারা, প্রতিনিয়ত অন্য জাতির হাতে যেসব মা বোন ধর্ষিত, লাঞ্ছিত হচ্ছেন তারা কোন হতভাগা জাতির সদস্য? তবে সবাই এক বাক্যে উত্তর দিবেন যে মুসলিম জাতি। এভাবেই আজ সারা বিশ্বময় মুসলিম জাতি অন্য জাতির লাথি মার খেয়ে দিন যাপন করছে। এখন কথা হচ্ছে, আমরা যদি হেদায়েতেই থাকি তবে আমাদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না। মুসলিমরা তো ছিল সেরা জাতি, তারা তো ছিল শিক্ষকের জাতি, তবে আজ কিভাবে আমরা অন্য জাতির গোলাম দাসে পরিণত হলাম? কিভাবে আমরা পথ হারালাম? কোথায় আমরা ভুল করেছি?
আজ আমাদের ভাবতে হবে, ফিরতে হবে পিছনের দিকে। মুসলিম জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। আরও একটি প্রশ্ন আসছে, বর্তমান মুসলিম জাতির মধ্যে লক্ষ লক্ষ আলেম, মুফতি, মাওলানা, পীর, ফকিহ সহ বিদ্যমান। আমাদের ঘরে রয়েছে চকচকে কাগজে বাছাই করা অসংখ্য কোরআন শরীফ ও হাদিসের কেতাব। সারা বিশ্বে আমরা সংখ্যায় 190 কোটি মুসলমান। আমাদের নামাজের অভাব নেই, রোজার অভাব নেই, আমলের অভাব নেই, অথচ এত কিছুর পরও আমরা নাকি হেদায়েত বা সরল পথে নেই। কি সাংঘাতিক কথা! এখন ইমাম মাহদী এসে যদি আমাদের আলেম ওলামাদের বলেন যে তারা হেদায়েতে নেই, তাহলে কি আমাদের আলেম সমাজ কথা মেনে নেবেন? যারা দিনরাত এক করে প্রতিনিয়ত ইবাদত বন্দেগী অসংখ্য আমল করে যাচ্ছেন, ইসলামের খুঁটিনাটি বিষয়েও তাদের পাণ্ডিত্যের কোনো অভাব নেই, যারা সমাজে ধর্মের ধারক বাহক বলে পরিচিত, যাদের ওপর সাধারণ ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা অগাধ ভরসা বিশ্বাস করে, ইমাম মাহদী যদি তাদের হিদায়াতের দিকে আহ্বান করে, তারা কি দল মত নির্বিশেষে তার কথার উপর ঐক্যবদ্ধ হতে পারবেন?